দেখো মামারা, যখন তোমার গার্লফ্রেন্ড অন্য কারোর সাথে করতে গিয়ে, আই মিন কল করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যায়, ঠিক আছে, তখন তোমার গার্লফ্রেন্ডের অ্যাক্টিংটা যেন একদম অস্কার লেভেলের, মানে এমন অ্যাক্টিং করবে যাতে তুমি পুরো একদম ইমোশনাল হয়ে যাও। দেখো বাবু সোনা, ওটা আমার ভাই হয়, ওটা আমার মাসির ছেলে হয়, না ওটা আমার জাস্ট ফ্রেন্ড হয়, বন্ধু হয়, আমার সাথে পড়ে। তুমি এরকম প্লিজ খারাপ ভেবো না। এবং তুমি বলবে যে দেখো, এখনকার ছেলেমেয়েরা কেউ ভালো না, এখনকার ছেলেরা একদমই খারাপ, তুমি কারোর সাথে কথা বলবে না। ও তখন আরও অ্যাক্টিং করবে, না মানে আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো না, আমি জানি তুমি আমাকে একদমই বিশ্বাস করো না, তোমার ফ্যামিলিও আমাকে বিশ্বাস করে না, তুমি আমাকে ভালোই বাসো না। ও তোমাকে এমনভাবে ইমোশনাল টর্চার করবে, এমনভাবে ইমোশনাল টর্চার করবে যাতে তুমি, মানে কী বলবো, তুমি নিজে থেকেই ভেঙে পড়ে যাবে। মানে দোষটা কিন্তু ওকেই ধরেছো। এরপরে কিছুদিন পর ও একদমই ও ফোন তোমার তুলবে না, ঠিক আছে, ফোন বন্ধ করে রেখে দেবে, এবং তুমি এসএমএস করলেও রিপ্লাই দেখবে না, ঠিক আছে, এসএমএস সিন করে ওইভাবে ফেলে রেখে দেবে, তারপর তোমাকে ব্লক করে দেবে। এবং তুমি যদি অন্য কোনো নাম্বার থেকে ফোন করো, একবার 3 দিন 4 দিন 5 দিন একদম তোমার কলই ধরবে না। তারপর 5-6 দিন পরে ও যখন তোমার কলটা ধরবে, তখন বলবে যে কী হয়েছে বলো, আমাকে কল করেছো কেন? তখন তুমি ইমোশনাল হয়ে বলবে যে দেখো আমার ভুল হয়ে গিয়েছে, হয়ে গেছে, দেখো তুমি ক্ষমা চেয়ে নেবে, তুমি এ করবে, লাস্ট পর্যন্ত ওই কিন্তু জিতে যাবে। আর ও কিন্তু যার জন্য ঝামেলাটা হয়েছে তাকে কিন্তু ব্লক করবে না, কারণ তার সম্মান নষ্ট হবে।